আচ্ছা, এরপরের আমাদের কাজ হচ্ছে কলেজ অফিসের কাজ যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ পর্যন্ত অ্যাডমিন অফিসের কাজ শুরু করা যাচ্ছে না। সো এখানে হচ্ছে যে এনওডিতে একটা কথা বলেছিলাম যে সবার সাইন নিতে হবে। এই যখন সবার সাইন হবে তখন সবাই একসাথে 500 টাকা আর কি একসাথে কিন্তু জমা দিতে হবে। যতজন এখনই ইন্টার্নশিপ শুরু করতে যাচ্ছে তাদের সবার একসাথে 500 টাকা আনঅফিসিয়ালি অ্যান্ড 300 টাকা অফিসিয়ালি দিতে হবে অফিসে। এই 300 টাকা হচ্ছে অফিসিয়ালি বলতে এটা এই রেজিস্ট্রেশন মানে অ্যাজ এ ডক্টর হিসেবে যে রেজিস্ট্রেশন করা হবে সেটার পারপাসে এই 300 টাকা আর 500 টাকা ওনাদেরকে দিতে হয়, আমরা দিয়েছি আর কি। তারপরে টাকা দেওয়ার পর ওনারা টেস্টিমোনিয়াল দেবে এবং টেস্টিমোনিয়াল অবশ্যই দেখে নিতে হবে যে হেলদিন এই শব্দটা আছে কিনা, কারণ আমরা জানি যে আমাদের আগে কোভিডের ব্যাপার ছিল না, তখন ওই হেলদিন সমস্যাটা আসেনি, কিন্তু আমাদের সময় থেকে হেলদিন এসেছে এবং এটা খুবই একটা সিগনিফিকেন্ট সমস্যা ক্রিয়েট করবে যদি এটা না থাকে। তারপরে একটা ব্যাপার হচ্ছে অফিস থেকে যে কোনো কাগজে দেয় না কেন সবসময় আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বানান। 3টা বানান স্পেশালি, নিজের বানান, নিজের বাবার বানান এবং নিজের মায়ের বানান। এই 3টা বানান নিয়ে একদম কনফার্ম থাকতে হবে যে আমার আইডি কার্ডে কী দেওয়া বা ভোটার আইডি কার্ডে কী দেওয়া বা আমার এইচএসসি সার্টিফিকেটে কী দেওয়া, বাবা মার নাম সেটা অনুযায়ী এখন ঠিক আছে কিনা, এগুলো সব কিছু নিয়ে কনফার্ম থাকতে হবে এবং কনসার্ন থাকতে হবে। কারণ বানান যখনই ভুল হবে সেটার জন্য বিএমডিসিতে যেতে হয় এবং ঢাকা ইউনিভার্সিটিতেও যেতে হয় অবস্থা অনুযায়ী। আচ্ছা, যাই হোক, তারপর যেখানে ছিলাম বিএমডিসি যখন আমরা ফর্ম পূরণ করব, সেটা তো বলেছিলাম আগের পার্টে যে বিএমডিসির ফর্মটা পূরণ করতে হবে, ফটোকপি করে নিলে ভালো হয় এটা বলেছিলাম। আচ্ছা, তারপর বিএমডিসির এই ফর্মটা পূরণ করা হয়ে গেলে সবাই যেদিন আসবে এই দিনটা হচ্ছে প্রত্যেকের থাকা লাগবে এবং এটাই হচ্ছে যেদিন হচ্ছে সবাই এসে অফিসে বসে অফিসের কম্পিউটারে তথ্য অনলাইন করবে বা এক কথায় বলতে গেলে অনলাইন রেজিস্ট্রেশন করবে। ঠিক আছে, এটা এই দিন সবাইকে থাকতে হবে এবং এই কাজটা করতে হবে, অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে অনলাইন রেজিস্ট্রেশন করলে এবং সেদিনই অ্যাকচুয়ালি ভালো হয় যে সবাই টাকা নিয়ে আসবে, টাকা নিয়ে তারপর তাদেরকে টেস্টিমোনিয়াল ফেরত দিবে স্টুডেন্টদেরকে, তারপরে তারা বসে সেখানে অনলাইনে রেজিস্ট্রেশন করবে। এবং যা আমি একটা জিনিস বলবো যে সবসময় ফাইল একটা বানায়া সাথে রাখা উচিত, কারণ এখানে অনেক ডকুমেন্ট যখন তখন লাগে, বানান একটু ভুল হলে বা অনেক সমস্যা হতে পারে। সো রেজাল্টগুলো মানে রেজাল্ট বলতে আর কি মার্কশিটগুলো, তারপরে এছাড়া হচ্ছে অন্যান্য রেজিস্ট্রেশন কার্ড, এগুলো সবসময় সাথে রাখলে একটা ফাইলের মধ্যে রাখলে খুব ভালো, অ্যাটলিস্ট ফটোকপিটা। আর এর মাঝেই বা এর আগে কিছু কিছু কাগজ সত্যায়িত করতে হবে। এই সত্যায়িত করার জন্য এখানে একটা নোটিশ আসবে। এই নোটিশের মধ্যে যেমন হচ্ছে ধরেন ফটোকপি অফ এনআইডি কার্ড, এটাও সত্যায়িত করতে হবে। টেস্টিমোনিয়ালটা যেখানে দিচ্ছে সেটা ফটোকপি করে তারপরে সেটাকে আবার সত্যায়িত করে নিতে হবে। এবং টেস্টিমোনিয়ালে একটা ব্যাপার আসছে যেটা হচ্ছে অনেকে আমরা ভুলে যাই, টেস্টিমোনিয়ালের মধ্যে আগে নিজের ছবি নিতে হবে, কারণ আমাদের যে টেস্টিমোনিয়ালটা দেয় সেই টেস্টিমোনিয়ালে আমাদের ছবি থাকে না। তো আমাদের টেস্টিমোনিয়ালে আগে ছবি উপরে লাগাতে হবে, এখানে এটার জন্য আমাদেরকে 1 কপি ছবি লাগবে। তো এই টেস্টিমোনিয়ালের ছবি 1 কপি লাগবে, তারপরে সেই ছবির উপর একটা সিল দিয়ে দেয় কলেজ থেকে, তারপরে সেটাকে ফটোকপি করতে হয়। টেস্টিমোনিয়াল আগেই ফটোকপি করা যাবে না। সো এইগুলো সহ ফটোকপি করে তারপর কোড অফ মেডিকেল ইথিক্স, এটা বলেছিলাম আগে, এটা তারপর হচ্ছে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন কার্ড, যেটা সাদা না সরি, যেটা হচ্ছে সবুজ টাইপের কালার, সেটা ফটোকপি করতে হবে এবং সত্যায়িত করতে হবে। এগুলো সব এখানে কলেজ অফিসের নোটিশে লেখা থাকবে, এগুলো অনুযায়ী। আর পাসপোর্ট সাইজ ছবি তো লাগবে 1 কপি বা 2 কপির মতো, সেটাও সত্যায়িত লাগবে। এগুলো সব হচ্ছে সত্যায়িত করে তারপর একসাথে ওনাদেরকে জমা দিতে হবে।